ইতালিতে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়েও প্রতারণার শিকার হয়েছেন শত শত বাংলাদেশি। ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস ঘেরাও করেছেন ক্ষুব্ধ প্রবাসীরা। ঘটনার পর রোমে বাংলাদেশ দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রবাসী ও এজেন্ট মালিকরা একত্রিত হয়ে রোমস্থ বাংলাদেশ দূতাবাস ঘেরাও করেছেন। অভিযোগ উঠেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি প্রায় 12 কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। তাদের দাবি, অবিলম্বে এই অর্থ ফেরত দিতে হবে, নইলে আন্দোলন চলবে অনির্দিষ্টকাল। আমরা গেট ব্লক করে আমরা কোনো কার্যক্রম আমরা এখন করতে দিব না। এখানে কাউকে ভিতরে ঢুকতেও দিব না, কাউকে বেরো হইতে দিব না, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সরকার আমাদের এই সমস্যাকে সমাধান না করবে। আমরা আজকে যে টাকাটা পাঠাই, আগামীকালকে সেটা জমা দিয়ে দিই। তো সেইভাবে আমরা সব টাকা জমা দিয়ে দিচ্ছি কাস্টমার। সেই টাকাটা কোন মানবতার খাতিরে, কোন আইনে, কোন ন্যায্যতার ভিত্তিতে, কোন কিছুর ভিতরেই এটা মেনে নেওয়া যায় না যে সেই টাকাটা বেনিফিশিয়ারিকে দেওয়া হয় নাই। এজেন্ট মালিকদের অভিযোগ, সরকার বা ব্যাংকের প্রশাসন পরিবর্তন স্বাভাবিক ঘটনা, কিন্তু সেই কারণে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ আটকে রাখা অন্যায়। প্রায় 93 এজেন্সি সারা ইটালির মধ্যে প্রায় 1400 এজেন্সির 1400 প্রবাসীর টাকা, যাদের কষ্টার্জিত টাকাগুলি মা বোনদের জন্য পাঠাইছে, বাবার জন্য পাঠাইছে, বাবার চিকিৎসার জন্য, ছেলেদের বাচ্চাদের স্কুলে লেখাপড়ার খরচের জন্য পাঠাইছে। ফার্স্ট সিকিউরিটি এক্সচেঞ্জ ইসলামী ব্যাংক, যার মাধ্যমে আমরা ইতালি থেকে বাংলাদেশে টাকা পাঠিয়েছি। আমাদের এখান থেকে সেন্ডাররা টাকা পাঠিয়েছেন ঠিকই, কিন্তু বাংলাদেশে রিসিভাররা টাকা পায়নি। আমরা 60 জন আসছি, 200 থেকে 300 জন রিমিটেন্সের প্রতিনিধি হয়ে। তো আজকে আমরা 60 জনের মতো আসছি। যদি আমাদের ফলাফল আশানুরূপ না হয়, তাহলে আমরা পরবর্তীতে এরকম 1200-1300 জন নিয়ে আমরা আসবো। ঘটনার পর রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠছে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্দোলনকারীদের প্রতিনিধি দল দূতাবাসের স্মারকলিপি জমা দিয়েছেন। দূতাবাস কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন তারা। রক্তঝরা পরিশ্রমের টাকা সুরক্ষা চাইছে ইতালি প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।